উফ, বিরক্তিকর লেগে গেল। আবার একজন ফোন করেছে, আর ভালো লাগে না আমার। ও, এই টেবিল মা। হ্যালো। আমার মিষ্টি কোথায়? আর মিষ্টি? হ্যাঁ, তুমি মিষ্টি কথা বাদ দাও তো, আমার আর ভালো লাগে না। কেন, কি হয়েছে? আর কি হয়েছে মানে শুনুনি নাকি যে আমার নাতনি হয়েছে? তাহলে তো খুশির খবর। কিসের খুশির খবর? কেন, তুমি খুশি না? না, কোনো দিক দিয়ে খুশির খবর না গো, তোমরা এসব কথা বলো না। আমার একদমই ভালো লাগছে না। আমার বংশের প্রদীপটাই তো হলো না। আমার মন মেজাজ খুব খারাপ গো, আমি মেনে নিতেই পারছি না এই জিনিসটা। আমার কপালটাই খারাপ, একটা পোড়ামুখী মেয়ে জন্ম দিয়েছে। কে আনতে যাবা? আনতে যাবো? কি বলো আনতে যাবো? আমার ছেলের তো মুখটা শুকনো হয়ে গেছে গো, ও তো 3-4 দিন ধরে কিছু খেতেই পাচ্ছে না। জানো কি অবস্থা আমাদের? ওর মন মেজাজ এতটাই খারাপ, ওকে দেখে আমি কি করে বলি বলো তো? আর আমি আনতে পারবো না গো। ওইগুলো আমি, আমার মেয়ে আমাকে আমার কুকু ফোন করেছিল, আমাকে বলে দিয়েছে যে যেন না আনতে, ওই বাচ্চা যখন একটু বড় সড়ো হবে তখন নয় আনবো না। আমার এখন নিয়ে আসা কোনো ইচ্ছে নেই। ওই হলো এই বাচ্চা ধরো, তারপরে জানোই তো একটা বাচ্চা মানে কি ঝামেলা। হ্যাঁ, না না না, আমি ওইসব নেবো না। আমার কুকু বলে দিয়েছে একটু থাকো, একটু বড় হোক, এ বাড়িতে নিয়ে আসবে, কোনো রকম হলো লাইন পাস করাবো, তারপরে বিয়ে দিয়ে দেবো। বাবা, আমি আর অত নেই, আমি ওর মধ্যে। ও মা, একই কথা বলছো তুমি? জানো মেয়েরা কত উন্নতি করছে আজকাল। তুমি আর অত কথা বলো না গো, আমার মন মেজাজের অবস্থা আমি জানি। তুমি কি করে বুঝবা? তোমার তো ঘরে দুটো নাতি। ঠিক আছে বাবা, আমি রাখছি। রাখো। কতদিন হয়ে গেল, মেয়ের বয়স 5-6 মাস হয়ে গেল, একদিনও আমার শ্বশুর বাড়ি থেকে দেখো না, আমার শাশুড়ি শ্বশুরও আসলো না। না, সেসব বাদই দাও, তোমাদের জামাই বা কেমন বলো, একটা দিনের জন্য এসে মেয়ের মুখটা পর্যন্ত দেখে গেল না। যেই শুনেছে মেয়ে হয়েছে, ওদের যেন আকাশ ভেঙে পড়েছে মাথায়। মেয়ে হওয়া কি পাপ? সবাই মনে করে মেয়ে হলে পাপ হয়। তাহলে ছেলেটা কোথায় জন্ম নেয়? সেটা তো মেয়ের কোলেই জন্ম নেয়, তাই না? সেটা যদি সবাই বুঝতো তাহলে মেয়েগুলো হওয়ার পরে এত মন খারাপ করতো না।